আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদনটি যারা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দিবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আগ্রহী হব। এমনকি কোনো ভুলভ্রান্তি হলে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমার এই খামারের দ্বিতীয় পর্ব কতটুকু কাজ কমপ্লিট হয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। আমার এই খামারের মূল ভিডিও আপনারা পাবেন এই খামার কমপ্লিট হওয়ার পরে বিস্তারিত দেখাবো। এখন যতটুক কাজ কমপ্লিট হয় অতটুক পরিমাণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো কথা বাড়াবো না, দেখতে থাকুন। আজকে দেখাবো আপনাদেরকে আমি আমার এই খামারের যে সামনের গরুর খাবার যে পাত্র, হাউস বলি আর তাগারি বলি, যাই বলি, এটা আমরা একদম পাকা করে বানিয়ে ফেলবো। মিস্ত্রি দেখতেছেন কাটতেছে সেই হাউজের জায়গায় মাটি কেটে ইট বসাইতেছে। তো আপনারা এখন আমার পাশের যেই দেয়ালটা সেটা আপনাদেরকে আমরা দেখাইতেছি। এটা হলো গরু ঘরের পিছন সাইড। এই 1 কিলাম থেকে আর 1 কিলাম 3.5 ফুট দূরত্ব। এই 3.5 ফুট করে আমাদের এই খামারের গরুর জায়গা রেখেছি। আপনারা জানেন গত পর্বে দেখাইছিলাম আমার এই খামার যে পুরান ঘর ছিল, পাকের ঘর ছিল, সেগুলি ভেঙে ফেলছি। তো এখন মূল ঘরটা আপনাদেরকে আমরা দেখাইতেছি। ঘর ভাঙার পরের চিত্রটা কেমন দেখা যায় আপনাদেরকে দেখাইতেছি। ওই যে একটা ঘর দেখা যায়, সেই ঘরটা হলো আমার বড় ভাইয়ের। এখান দিয়ে রাস্তা আছে, রাস্তার সাথেই আমার বাড়ি। সেই বাড়ির অর্ধেক আমি খামারের রূপান্তর করেছি, আর অর্ধেকটা আমি এই ঘর উঠিয়েছি। তো আগে আমার যে খামার ছিল ছোট্ট করে, এখন সেটাকে একটু বড় করেছি। তো আপনারা দোয়া করবেন যাতে সুখ শান্তি মতন এটা উঠাইতে পারি। এই খাবার পাত্রের যেই হাউসটা হবে সেই হাউসের নিচের সোলিং ডাউনটা করতেছে। এটা আমরা দূরত্ব দিয়েছি, এক দেয়াল থেকে আরেক দেয়ালের দূরত্ব দিয়েছি আমরা 2.5 ফিট। কিন্তু ভিতরে আমাদের থাকবে এলো আপনার 20 ইঞ্চি, প্রায় 1.25 ফুট। 1.25 ফুট আমাদের এই ভিতরের অংশটা থাকবে। এই যে বোতলটা দেখতেছেন, এটা হলো হাউস থেকে গরুর খাবারের পরে যেই হাউসটা ধুইতে হয় খাবার পাত্রটা, সেই খাবার পাত্রটা ধোয়ার পরে যে পানিটা ফালাইতে হয়, সেই পানি ফালানোর জন্য আমরা এই বোতলটা দিয়েছি। সেই বোতল আপনাদেরকে আমরা দেখাইতেছি। এটা হাউজের ভিতরের অংশ। বোতলটাকে মাঝখান থেকে কেটে মাছ সেন্টারটা আমরা গরুর হাউজের ভিতরে দিয়েছি, আর মুখার সাইডটা বাইরে রেখেছি। যখন হাউসটা আমরা ধুইমু তখন আপনার মুখাটা খুলে দিলে পানিগুলো বের হয়ে যাবে, আর পানিগুলো মুছতে হবে না। আর সবসময় হাউজের ভিতরে ডাল রাখবেন, যেদিকে পানি ফালানোর ব্যবস্থা করেছেন সেদিকে। আমার এটা দেখে আপনারা যদি নতুন কেউ শেড নির্মাণ করেন এই পদ্ধতিতে করবেন, আপনাদের খাটনিগুলি কমে যাবে, পরিশ্রম কমে যাবে। গরুর খাবারের পরে গরুর পাত্র অবশ্যই ধুইতে হবে। যদি মনে করেন গরু তো চেটে খেয়ে ফেলাইছে, এটা ধুইতে হবে না, সেটা হবে না। এটা ধুইলে আপনার জীবাণুটা গেল, এটা খাবারের সাথে মনে করা করবেন 2-4-5 ঘন্টা থাকলে এটা জীবাণুতে পরিণত হয়। সেই জীবাণু থেকে বাঁচতে চাইলে আপনারা এটাকে ধুয়ে ফেলবেন। এটা এলো মূল কাজ। তো আপনারা দেখলেন আমার হাউজের কাজ। এখন দেখতেছেন হাউজের যে দেয়ালটা গাঁথতে দেখছেন, সেই দেয়ালের রডগুলি আমরা ফালাইছি গরু বাঁধার জন্য। এই রডের সাথে আমরা গরু বাঁধবো। চুলা দেখতেছেন আমার আগের পাকঘর ছিল এটা। এই রডের সাথে আমরা গরু বাঁধবো। আর প্রত্যেকটা
এক পিলারের থেকে আর এক পিলার বরাবর আমরা রডগুলি দিয়েছি, দেখতেছেন খুঁটি বরাবর, মাঝখানের বাউন্ডারি বরাবর যেটাই বলেন। আমরা এই হাউসটা রেখেছি এক হাউজের থেকে আর এক হাউজের দূরত্ব 3.5 ফিট করে, 4 ফিট রাখলে ঠিক হয়। তো আমরা একটু সবসময় তার বড় গরু পালবো না, এই জন্য একটু ছোটোই করেছি, এটাতে আমাদের চলবে। তো দেখাইলাম আমার খামারের ভিডিও, এটা আমাদের পুরো খামারের চিত্রটা আপনাদেরকে দেখাইতেছি। এই আমাদের হাউস কমপ্লিট হওয়ার পরে এই চিত্র হয়েছে, মনে রাখবেন। বাকি অংশ আমরা খামার কমপ্লিট হওয়ার পরে আবার দেখাবো, এর পরবর্তী পর্বতে দেখাবো আমরা এটাকে প্লাস্টার করেছি, যে বোতলগুলি দিয়েছি এটা কিভাবে ফিনিশিং দিয়েছি, এবং কি এই যে উপরে একটা ইট দেখতেছেন ঢালু করে, এটা দিলে কি হয়। তারপরে গরু বাঁধার জন্য আমরা যে রডগুলি দিয়েছি সেটা কিভাবে দিয়েছি, মানে কীরকম হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত বিষয় আমরা আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তা আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ। দোয়া করবেন যাতে বাকি অংশটা সামনের পর্বতে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি। আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।